আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এটা পনিরের রেসিপি, পনির পরোটা। আমি প্রথমেই পেঁয়াজগুলো কেটে নেবো। আমি দুটো পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজগুলো আমি সরু সরু করে কুচি কুচি করে কেটে নেবো। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দেবো। বাচ্চাদের লাঞ্চে বানাচ্ছি, ওই জন্য বেশি ঝাল দেবো না, একটাই দেবো। কিছুটা ধনে পাতাও দেবো। এগুলো সব আমি একসাথে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে পনিরটাও নিয়ে নেব। আমি এখানে 200 গ্রামের মতন পনির নিয়েছি। আমি এখানে একটুখানি নুনও দেবো, আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি। দেখতেই পাচ্ছেন পনিরটা এইভাবে সব একসাথে মাখিয়ে নিতে হবে, পেঁয়াজ আর ধনে পাতার সাথে। সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি। চলুন এবার পরোটাটা করা যাক। আমি এখানে আটাটা প্রথমেই গুঁদে রেখে দিয়েছিলাম, একটা ডো বানিয়ে রেখেছি। এতে আমি আমি এখানে জোয়ান আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এটা নর্মাল পানিতে। জোয়ানটা দিলে এতে খুব ভালো লাগে আর হজমের পক্ষেও ভালো। একটা ডো নিয়ে নিলাম। এরপর একটু তেল দিয়ে বেলে নেবো হালকা করে। দেখতেই পাচ্ছেন ছোটো করে একটা বেলে নিয়েছি, আর মাঝখানে আমি এরপর পনিরের পুরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাঁজটা আবার ভেতরে ঢুকিয়ে ভালো করে নেবো। আমি একটা বানিয়ে রেখে দিলাম, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সব কটাকেই বানিয়ে নিতে হবে। সকালবেলায় তাড়াতাড়ি কী করা যায় এটাও একটা টেনশন, ওই জন্য তাড়াতাড়ি করে পনিরের পরোটা বাচ্চারা খুবই পছন্দ করে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নিলাম। চলুন সেঁকে নেবো এবার। আর একটা বানিয়ে নিই, তারপরে সেঁকে নেবো। দুটো
বাচ্চাদেরকে তো দিতে হবে লাঞ্চে, ওই জন্যে। চলুন, এটা বেলা হয়ে গেছে, আমি এবার সেঁকে নেব। তাওয়াটা আমি প্রথমেই গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। এরপরে দেশি ঘি দিয়ে দিচ্ছি। দেশি ঘিটা দিলে এতে খেতে খুব সুন্দর লাগে, বাচ্চাদেরও হেলথের পক্ষে খুবই ভালো। ভালো করে উল্টে পাল্টে কড়কড়ে করে একটু ভেজে নিতে হবে পরোটাগুলোকে। দেখতেই পাচ্ছেন আমার লাল করে ভাজা হয়েই গেছে। এবার আমি এটা তুলে নেব, আর একটা পরোটাও এর মধ্যে সেঁকে নেব। আর আমি বাচ্চাদের প্যাক করে দিই, তাড়াতাড়ি স্কুলে যাবে, টাইমও হয়ে আসছে। আমি এরকম ভাঁজ করে পলি পেপারে দিয়ে ভালো করে ভাঁজ করে টিফিনটা প্যাক করে নিই। বাচ্চাদের স্কুলে আমাদের এক্সট্রা রুটি দিতে হয়, একটা এক্সট্রা রুটি এই কারণে দিই, কোনো গরিব বাচ্চাদেরকে দেয়, ওই জন্যে এক্সট্রা রুটি একটা করে বাড়ি থেকে, সবার বাড়ি থেকেই যাই। তো আজ আমার বড় বেটা নিয়ে যাবে একটা রুটি এক্সট্রা। এটা আমার বড় বেটার লাঞ্চ, ওর জন্য এক্সট্রা রুটি দিয়ে দিয়েছি, সবজি আলাদা করে আমি ওর জন্য দিয়ে দিয়েছি। এতে সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। ওকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। খুদা হাফেজ।